নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো দিনের একটি রান্না, ডালের বড়া দিয়ে আমড়ার টক। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তার জন্য আমি এখানে কয়েকটা আমড়া খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে রেখেছি, আর আধ ঘন্টা আগে 2 কাপ মতন মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু মসুর ডালের বদলে মটরের ডাল দিয়েও বানানো যেতে পারে। আমি মসুর ডাল নিয়েছি। এবার এই ডালটাকে ভালো করে বেটে নেব। একদম মিহি পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা থাকবে তেমন করে বাটতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এই ডালটা সব কিছু দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে ডালের মধ্যে কিন্তু কোনো লঙ্কা বা ঝালের কিছু দিইনি, কারণ ঝোলের মধ্যে দেওয়ার পরে এমনিতেই কিন্তু ঝাল হয়ে যাবে, তার জন্য আলাদা করে আর লঙ্কা দিলাম না। ডালটা কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। যদি ভালো করে ডালটা ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে বড়ার মধ্যে ঝোল ঢুকে যাবে। এবার একটা গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে গরম করে তার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল কিন্তু আমি একবারে দিয়ে দেব, তার জন্য একটা প্যান নিয়েছি আমি। ছোট ছোট বড়ার মতন ভাজলেও কিন্তু কোনো অসুবিধে নেই, তবে এইভাবে যদি দেওয়া হয় তাহলে সব বড়াগুলো একবারেই ভাজা হয়ে যাবে আর ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আমি পুরো ডালটা এইভাবে প্যানের ওপরে দিয়ে হাত দিয়ে কিন্তু এইভাবে ছড়িয়ে দেব। খুব পাতলাও করব না বা খুব মোটাও কিন্তু নয়, এরকম করে ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যেহেতু অনেকটা বড় করে দেওয়া আছে। এবার ঢাকা দিয়ে রাখছি 2 মিনিট মতন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। প্রায় 2 থেকে 2.5 মিনিট পরে ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। দেখুন নিচটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে। প্রথমে নিচ দিয়ে একটা খুন্তি এইভাবে ঢুকিয়ে ওপরে কিন্তু একটা প্লেট চাপা দিয়ে দেব, তারপরে কিন্তু এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে নিচের দিকটা কিন্তু আবারও প্যানের ওপরে দিয়ে দেব, যাতে নিচটাও ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। এইভাবে উল্টে পাল্টে 2 দিক থেকেই কিন্তু একটু লালচে করে ভেজে নেব। বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে। লঙ্কা আর সর্ষেটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমড়াগুলো তেলের মধ্যে কিন্তু লো ফ্লেমে 2 মিনিট মতন ভেজে নেব, তাহলে কিন্তু আমড়াটা অনেকটাই নরম হয়ে যাবে। 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে আমড়াটা কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর আমড়াও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 2টো মাঝারি সাইজের আলু। আমি এখানে রাফভাবে কেটে নিয়েছি, হাতে ভেঙে দিলেও কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ পরিমাণে দিয়ে দেব হলুদ। এবার নাড়াচাড়া করে লবণ আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা কিন্তু এখানে দিয়ে নিই। লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালো করে আরও 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব জল। যে বাটিতে ডাল বাটাটা আমি রেখেছিলাম সেই বাটিটাই কিন্তু ধুয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। তারপরে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে, কারণ বড়াগুলো দেওয়ার পরে কিন্তু জলটা একদম টেনে নেবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব। এবার ঝোলটা ফুটিয়ে নেওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটতে ফুটতে ততক্ষণে আমি যে বড়াটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়াটাকে কিন্তু পিস পিস করে কেটে নেব। বড়াগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এরকম কিউব করে কেটে নিয়েছি। বড়াটা কিন্তু খুব মোটা বা খুব পাতলা হয়নি। এবার ঝোলটা দেখে নেব। বেশ অনেকক্ষণই কিন্তু আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি, তাতে কিন্তু আমড়াগুলো একদম সেদ্ধ হয়ে আটি থেকে কিন্তু ছেড়ে গেছে। ঝোলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশেও গেছে। এবার
এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে। তাতেই কিন্তু বড়ার মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর বড়াগুলো কিন্তু এই ঝোলটাও টেনে নেবে। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, বড়াগুলোও কিন্তু একদম ভিজে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব, আর কিছু এতে দেওয়ার একদমই প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডালের বড়া দিয়ে আমড়ার টক। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।